আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা শুরু হওয়ার আগ মুহূর্তে টিম আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আপনারা নিশ্চয়ই বিষয়টা জানেন। আর এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচ এবং কোপা আমেরিকার টুর্নামেন্টের জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কিন্তু ইতোমধ্যেই আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আর্জেন্টিনা রিলেটেড কিছু আপডেট রয়েছে, সেটাই আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব। এবং একই সাথে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি পাওলো দিবালাকে এই স্কোয়াডে না রাখা প্রসঙ্গে কি বলেছেন সেটাও আজকের এই ভিডিওতে আমার আলোচনাতেই থাকছে। একেবারে শুরুটা করছি টিম আর্জেন্টিনা রিলেটেড আপডেট দিয়ে। আপনারা ইতোমধ্যেই হয়তোবা সোশ্যাল মিডিয়ার বদৌলতে ছবিগুলো দেখেছেন যেখানে আর্জেন্টাইন প্লেয়াররা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে স্কোয়াডেই যুক্ত হয়েছেন আর্জেন্টিনার এই ন্যাশনাল টিমের ডিউটিটা পালন করার জন্য। আর্জেন্টাইন কোচ থেকে শুরু করে থিঙ্ক ট্যাঙ্ক সবাই কিন্তু আর্জেন্টিনা স্কোয়াডের সঙ্গে ইতোমধ্যেই যুক্ত হয়ে গিয়েছেন, দু একজন বাদে। আর এই ভিডিওটা যখন আপনি দেখছেন ইতোমধ্যেই কিন্তু টিম আর্জেন্টিনার প্রথম ট্রেনিং সেশনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন আর্জেন্টিনার সামনে লম্বা একটা মিশন রয়েছে, যেখানে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ এবং এরপর কোপা আমেরিকা মিশন। এই তো গেল টিম আর্জেন্টিনা রিলেটেড সর্বশেষ আপডেট। আর আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত হয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে মুখোমুখি হয়েছিলেন, যেখানে সাংবাদিকেরা তাকে বেশ কিছু প্রশ্ন করেছেন। যার মধ্যে প্রথম প্রশ্নটাই এরকম ছিল যে পাওলো দিবালাকে কেন এবার স্কোয়াডে রাখা হয়নি। এমন একটা প্রশ্নের জবাবে লিওনেল স্কালোনি মোটামুটি সোজাসাপটাই উত্তর দিয়েছেন। স্কালোনি বলেছেন যে কখনো কখনো স্কোয়াড ঘোষণা করতে গিয়ে আমাকে বা আমাদের থিঙ্ক ট্যাঙ্ককে খুবই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেখানে কোনো না কোনো প্লেয়ারকে তো বাদ দিতেই হতো। আর এবারে দুঃখজনক হলেও সত্য যে নামটা ছিল পাওলো দিবালাকে আমি ব্যক্তিগতভাবেই খুব পছন্দ করি, তার খেলারও একজন ভক্ত আমি। কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক এবং এই স্কোয়াডের কম্বিনেশনের কথা চিন্তা করে এবার পাওলো দিবালাকে স্কোয়াডে রাখা হয়নি। স্কালোনি কিন্তু এমনটাই বলেছেন। তবে অনেকেই মতামত ব্যক্ত করছেন যে এবারে এই স্কোয়াডের সঙ্গে পাওলো দিবালার অন্তর্ভুক্তির অনেকগুলো কারণ ছিল, স্কালোনি হয়তোবা সেগুলোতে খুব একটা ফোকাসই করেননি। এরপর লিওনেল স্কালোনিকে আরও একটা প্রশ্ন করা হয়েছিল যে 2023 সালে যেই গুঞ্জনটা উঠেছিল স্কালোনি আর্জেন্টিনার দায়িত্বটা ছেড়ে দিবেন, এই বিষয়ে স্কালোনি কি ভাবছেন। এবার এসে স্কালোনি খানিকটা পজিটিভ কথাবার্তাই বলেছেন। তিনি বলেছেন যে 2023 সালে এসে একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটাকে নিয়ে যতটুকু যাওয়ার দরকার আমার ততটুকু যাওয়া হয়ে গিয়েছে, আমি মোটামুটি সবকিছুই অ্যাচিভ করে ফেলেছি। আর তাই সে সময় আমার জায়গাটা অন্য কাউকে ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তাও আমি অনুভব করছিলাম। কিন্তু এই মুহূর্তে এসে আমার কাছে মনে হচ্ছে বেশ কিছু পজিটিভ বিষয় এখনও রয়েছে, আমি চাইলেই এই দায়িত্বটা কন্টিনিউ করতে পারি। এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া আসলে যতদিন চাইবেন আমি ঠিক ততদিন এই দলটার দায়িত্ব পালন করব। অর্থাৎ স্কালোনি কিন্তু এখানে সোজাসাপটা বলে দিয়েছেন যে 2023 সালে তিনি আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্বটা ছেড়ে দেওয়ার যে চিন্তাভাবনা করছিলেন, সেখান থেকে তিনি খানিকটা হলেও বেরিয়ে এসেছেন। এএফএ প্রেসিডেন্ট চিকুই তাপিয়া যতদিন চাইবেন স্কালোনি ততদিন আর্জেন্টিনার দায়িত্বটা পালন করবেন। এইটা খানিকটা সুখবর আর্জেন্টিনার জন্য। আর আর্জেন্টিনা কোপা আমেরিকা খেলতে গেলে, কোপা আমেরিকা মিশনটা শেষ করলে অনেক ইকুয়েশনই কিন্তু সামনে চলে আসবে। লিওনেল স্কালোনি হয়তোবা থেকে যাবেন এমন একটা সিদ্ধান্ত নেবেন। লিওনেল মেসির এবং আনহেল ডিমারিয়ার এই দুই আর্জেন্টাইন প্লেয়ারের ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা কিন্তু এখানেই থমকে যেতে পারে। সেসব বিষয়ও কিন্তু আর্জেন্টিনা বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার, থিঙ্ক ট্যাঙ্ক, এমনকি ভক্ত সমর্থকদের মাথায়ও আছে। আর তাই সবাই মিলেই কোপা আমেরিকা শিরোপাটা আরও একবার জয়ের জন্যই কিন্তু আর্জেন্টিনা এবার মুখিয়ে থাকবে।